শুধু তাই নয়, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসা পেশাজীবীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। শনিবার রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসক সহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করেন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদরুল আলম এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় 14 থেকে 15 হাজার মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমাকে বলছে, আপনি বুড়া বয়সে কেন এই বাচ্চাদের সাথে গিয়েছেন? এইভাবেই বলেছেন। আপনি কি মনে করেন? আপনি জানেন, আপনাদের যারা আছে অন্যরা সবাই জানে। আমি বলছি, এই বাচ্চাগুলি যদি সামনে বুকের রক্ত দিয়ে সামনে না গিয়ে বেশিরভাগের বিরুদ্ধে, তাহলে কি আপনি আজকে এই পজিশনে আসতে পারতেন? তাদের চোখ কিন্তু নিচে চলে গিয়েছে, তখন নিচের দিকে তাকায় মাথা ডুলাইছে না, ইয়েস। তাহলে আপনার যদি একটু ন্যূনতম কৃতজ্ঞতা থাকে, তাহলে ওদের প্রতি একটু সম্মান বোধ আপনাকে থাকতে হবে। কয় না, সেই সম্মানটুকু আছে। সুতরাং ওই পুঁজিটা, ওইটাকে আমাদেরকে পুঁজি নিয়ে চলতে হবে। এ সময় ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এর সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের সমস্যার শেষ নাই হেলথ সেক্টরে। এইটাকে সমাধান করার জন্য যে এই মাথার খুব বড় অভাব। তাই আমরা চাই যে ইয়াং যে লিডারগুলো আছে, যারা অ্যাকচুয়ালি দেশকে ভালোবাসে, প্রো বাংলাদেশী হিসেবে কাজ করতে চায়, হেলথ সেক্টরে কাজ করতে চায়, যারা যে প্ল্যাটফর্মে বিলং করেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি, আপনারা আমাদের সাথে এসে একসাথে কাজ করেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, আপনাদের সাথে নিয়ে কাজ করব। আমাদের একার কোনো ক্রেডিটের দরকার নাই, আমরা সবাই মিলেই কাজ করতে চাই। তবে কাজটা শুরু হোক ইনশাল্লাহ। আমাদের সবার প্রচেষ্টায় যাতে এই কাজগুলো আমরা প্রস্তাবনা দিতে পারি। বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান আয়োজকরা। একই সঙ্গে দেশের মানুষের কল্যাণে এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।